সবকিছু ঠিকঠাক থাকলে টি-20 বিশ্বকাপে 15 তারিখে ভারত পাকিস্তানের ম্যাচ হবে। তবে এই বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করি যে একটা সুনাম অর্জন করছে, কাপ তো ইন্ডিয়ার দালালরা কেমন লাগতেছে? ম্যাচ হেরে ভালো লাগতেছে? পুং মারি গেছে বদ্দা, লসের পর লস, পুরাই লস। আমার মতো হতে চাও তাহলে সকাল বিকাল ইন্ডিয়াকে বাস দাও। মানে মাঠে এদের কোনো পারফরমেন্স নাই, যত পারফরমেন্স এদের খাটে। বিশ্বকাপ নিয়ে চারিদিকে ঝলমলে আলো, বাংলাদেশ পাকিস্তানের হয়ে নিজের পেছনটাই খোয়ালো। মানে মাঠে এদের কোনো পারফরমেন্স নাই, যত পারফরমেন্স এদের খাটে। আর ওই সংবাদ সম্মেলনে আর ওই মিডিয়ার সামনে ফটো মাঠে গেলে এরা বিড়াল আর নাম দিছে টাইগার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। যেহেতু অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, তাই বুঝতেই পারছেন আজকে একসাথে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান দুটোরই ভালো করে ডুগডুগি বাজিয়ে দেব। ভারতে আমাদের সৌয়া মাওয়া একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? सही पकड़े हैं। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। কি বাঙালিরা আমার মতো হতে চাও তাহলে সকাল বিকাল ইন্ডিয়াকে বাস দাও। না, ঘটনা তো একখান ঘইটা গেছে। যেই খেলা শুরু হয়েছে মাত্র 9 কোটি থেকে, সেই খেলা এখন গিয়া দাঁড়াইছে 6000 কোটিতে। आप कहाँ के ज्ञानी बाबा? বন্ধুরা, এই পটাশিয়ামের বাচ্চা বলে কি ঘটনা নাকি ঘটে গিয়েছে? হ্যাঁ, ঘটনা ঘটে গিয়েছে যে পাকিস্তান ফাইনালি ভারতের সাথে খেলছে, আর পাকিস্তানকে খেলতেই হবে। যতই তারা কুকুরের মতো লাফাক না কেন, দিন শেষে তাদের যে ভিক্ষার ঝুলি হাতে ধরতেই হবে, দিন শেষে যে ভারতের সামনে এসে দাঁড়াতে হবে, এটাই বাস্তব। আপনি যদি জানতে চান হৃদয় ভাই, বাংলাদেশ বিশ্বকাপে না খেলাতে তোমার মনে কতটা কষ্ট জমা, আমি একটা কথাই বলবো, এই সাগরে যতটা পানি আছে ততটা কষ্ট এই হৃদয়ে জমে আছে। অবশেষে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলতে রাজি হয়ে গেলেন পাকিস্তান। বিসিবির করা 3টি শর্ত মেনে নিল আইসিসি। 1 নম্বরে বাংলাদেশকে নিষিদ্ধ করা হবে না, 2 নম্বরে বাংলাদেশকে আর্থিক জরিমানা করা হবে না, 3 নম্বরে 2028 এবং 31 সালের মধ্যে একটি বিশ্বকাপ আয়োজন করা হবে বাংলাদেশে। আপনার কি মনে হয় বিশ্বকাপ না খেলার আক্ষেপ দূর হবে? বন্ধুরা, এদের ঠোঁটের নিচে দাড়ি, এদের হাতে ভিক্ষার হাড়ি, আইসিসি এদের পেছনে দিয়েছে বাড়ি, তবু এরা কি করছে? ভারতকে নিয়ে, আইসিসিকে নিয়ে মিথ্যা প্রচার করছে, ভণ্ডামি করছে। सही पकड़े हैं। আইসিসি নাকি পাকিস্তানের 3টা শর্ত মেনে নিয়েছে। প্রথম শর্ত, বাংলাদেশকে নিষিদ্ধ করা হবে না। হ্যাঁ ভাই, তুই ঠিকই ধরেছিস, বাংলাদেশকে নিষিদ্ধ করা হবে না, সোজা লুঙ্গির তলে পাঠিয়ে দেওয়া হবে। सही पकड़े हैं। আর বাকি দুটো সত্যের কথা নয়, নাই বললাম, ওটা পাবলিক ঠিকই জানে। ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের 3 শর্ত। নাম্বার 1, বিশ্বকাপ খেলতে না দেওয়ায় বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নাম্বার 2, বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে অংশগ্রহণের ফি দিতে হবে। নাম্বার 3, বাংলাদেশের হয়ে একটি আইসিসি ইভেন্টের আয়োজন সত্ত্ব দিতে হবে। সত্যগুলো দেখে মনে হচ্ছে এগুলো পাকিস্তানের সত্য না, এগুলো বাংলাদেশের সত্য। বিপদে বন্ধুর পরিচয় দিল পাকিস্তান, একেই বলে প্রতিবেশী রাষ্ট্র। দেখেন ভাই, পাকিস্তানের সাথে বাংলাদেশের যতই শত্রুতা থাকুক না কেন, বাংলাদেশ বিপদে পড়লে সবার আগে কিন্তু পাকিস্তানই এগিয়ে আসবে। সেটা আরো একবার প্রমাণ হলো। क्या जोक मारा भाई? বন্ধুরা, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ঠিক তেমনই মনে হয় এই ধরনের নাককাটা পটাশিয়ামরা পাকিস্তানকে আব্বা আব্বা না ডেকে থাকতে পারে না। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনীর সত্য। বিপদে বন্ধুর পরিচয় দিল পাকিস্তান, একেই বলে প্রতিবেশী রাষ্ট্র। বিপদে নাকি বন্ধুর পরিচয় দিল পাকিস্তান। কই 1971-এ কিভাবে বন্ধুর পরিচয় দিয়েছিল পাকিস্তান, সেটা আবারও মনে করিয়ে দেব নাকি? टपाटप 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 मालूम ना? বিশ্বকাপে ইন্ডিয়া বনাম নামিবিয়ার খেলা আজকে। নামিবিয়া কি পারবে ইন্ডিয়াকে আইক্কা বলা বাস দিতে?
আমরা অপেক্ষায় আছি নামিবিয়া ইন্ডিয়াকে আইক্যওয়ালা বাস দিবে আজকে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ। শোন পটাশিয়ামের বাচ্চা, তোদের মতো আনন্দ আমরাও করি, তবে তফাৎ কি জানিস? ভারত ভুলবশত বছরে 1-2টা ম্যাচ হারে, কিন্তু তোরা বছরে বছরে मालूम मारो मुझे मारो मारो मुझे मारो। বাংলাদেশে যদি কোনো সময় ঈদ ছাড়া ঈদের মতো আনন্দ হয় তাহলে বুঝে নিবেন ভারত বিশ্বের কোনো জায়গায় না কোনো জায়গায় বাস খাইছে। সেই বাস আজকে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতকে দিয়ে দিছে। এখন আমরা বলতেই পারি আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। रुको जरा सबर करो। এই সোরের নাতের কথা শুনে মনে হচ্ছে এমনি লুঙ্গিতেই এদের হচ্ছে না, আবার লুঙ্গিতে সেনের আবদার। যেখানে কিনা ভারতের নারী দল বিশ্বকাপ জয় করছে, সেখানে বাংলাদেশের এক আনারি দল তারা কিনা একটা চায়ের কাপই জোগাড় করতে পারছে না, অথচ এরাই কিনা বলে ভারত হারলে বাংলাদেশে ঈদ লাগে। পুং মারি গেছে বদ্দা, লসের পর লস, পুরাই লস। যে শ্রীলঙ্কা বাংলাদেশকে ভোট দেয়নি, সেই শ্রীলঙ্কা এখন দর্শক শূন্য। বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট কিনতে 4-5 জনের বেশি লাইনে দাঁড়াচ্ছে না সেখানে। এর ফলে ভারত সহ আইসিসির অন্য দেশগুলো বুঝতে পেরেছে বাংলাদেশের সাথে অন্যায় করলে তার ফল কি হতে পারে। বন্ধুরা, বাংলাদেশে এখন 2 ধরনের লোক রয়েছে। এক হচ্ছে এদের মতো পটাশিয়ামের বাচ্চা, যারা কিনা ভুলভাল খবর ছড়িয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলছে। আরেক হচ্ছে সেই পাবলিক যারা এই খবরগুলো দেখেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলছে। सही पकड़े हैं। তো ইন্ডিয়ার দালালরা কেমন লাগতেছে ম্যাচ হেরে? ভালো লাগতেছে তো? ওরা হইছে ইন্ডিয়ার আসল দালাল, তার জন্য আজকে হারছে। তোমাদের বাবা না ইন্ডিয়া, তো তোমাদের বাবা কি আজকে তোমাদেরকে জিতাইতে পারে নাই? দুর্নীতি করতে পারে নাই? সারা জীবন শুনেছি মুসলমান মুসলমান ভাই ভাই, আর আজকে শুনি মুসলমান হিন্দু ভাই ভাই। এই আফগানিস্তানের জন্য আমাদের সাপোর্ট। रुको जरा सबर करो। মুসলমান মুসলমান ভাই ভাই নাকি সুদলিং পং এর ভাই, সেটা তো 1971-এ পাকিস্তান তোদের ভালো করে বুঝিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারপরও তোদের মাথায় কাটা তার দুটো এখনো ঠিক করে লাগেনি। পাকিস্তান যে বাংলাদেশের প্রকৃত ভাই সেটার প্রমাণ আরো একবার হয়ে গেল। ভারতের সাথে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান, তাও আবার বাংলাদেশের কারণে। যে বাংলাদেশকে আইসিসি নিষিদ্ধ করে দিল বিশ্বকাপ থেকে, সে আইসিসি আবার বাংলাদেশকে অনুরোধ করলো পাকিস্তানকে বলার জন্য। আইসিসি এখন বুঝতে পারছে বাংলাদেশ বিশ্বকাপে না থাকার কারণে বিশ্বকাপটা কেমন হয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। তবে আমরা বিশ্বকাপে নাই, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করি। তবে আমরা এর থেকে আরো বড় কিছু পাবো। আইসিসি আমাদেরকে বলছে, আইসিসি আরো একটা বলছে যে 28 থেকে 31-এর মধ্যে আইসিসির একটা ইভেন্ট হবে বাংলাদেশে। এটাই হচ্ছে বাংলাদেশে পাওয়ার। বন্ধুরা, কথায় আছে না চোরের মায়ের বড় গলা, ঠিক সেম অবস্থা হয়েছে এই শোরের নাতি। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, এতে এর কোনো আক্ষেপ অথবা কোনো আফসোস নেই, অথচ ভারতকে গালাগালি করতে হবে, পাকিস্তানের দালালি করতে হবে, এটা এর ঠিকই জানা আছে। লুঙ্গিতে যদি আগুন লাগে তাইলে লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। ইন্ডিয়ার দাদারা কিছু মনে করবেন না, আইসিসি কে বলতে চাই আইসিসি থেকে ইন্ডিয়ার চেয়ারম্যান বাদ দিয়ে দেন, অন্য কোনো দেশের চেয়ারম্যান করেন, তাহলে দেখবেন ক্রিকেট জগতে কোনো পক্ষপাতিত্ব চলবে না, সবকিছুই শান্ত থাকবে। क्या जोक मारा भाई। শোন পটাশিয়ামের বাচ্চা, আইসিসির চেয়ারম্যান হতে গেলে সঠিক যোগ্যতা লাগে। লুঙ্গি তুলে তোদের মতো দৌড় মারলেই আইসিসির চেয়ারম্যান হওয়া যায় না। আরো একটা দাবি করেছে বাংলাদেশ, আগামীতে যদি ভারতে কোনো টুর্নামেন্ট হয় তাহলে সেখানে বাংলাদেশকে হাইব্রিড মডেলে মানে অন্য ভেন্যুতে খেলতে দিতে হবে, মানে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না। এই দাবিটাও আইসিসি কে করে দিয়েছে সোজাসুজি বিসিবি সভাপতি বুলবুল। শোন পটাশিয়ামের বাচ্চা, তোদের সাথে ভারতের না খেললে ভারতের এইটাও ছেড়া যাবে না।
যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত এবং বাংলাদেশে এই ধরনের পটাশিয়ামদের বক্তব্যগুলো নিয়ে এবং এদের এই বিনোদনগুলো নিয়ে আপনাদের কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।